দর্শক, ঢাকা ৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আছেন জামায়াতের কর্মী সমর্থকরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপির সমর্থকরা। সেখানে রয়েছে সহকর্মী ইউসুফ ভুইয়া। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। ইউসুফ, কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আপনি? কি ঘটেছে আসলে সেখানে, বিস্তারিত জানাবেন আপনি। এই যে কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম শুরু হবে, আর আধা ঘন্টা পরে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হবে। এখন আপনাদেরকে রয়েছে যে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই কেন্দ্রে কিন্তু ভোট দিবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, এবং ঠিক সকাল 9:30টার সময় তিনি এখানে এসে ভোট দিবেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 3টি কেন্দ্রে মোট প্রায় 7,000-এর মতো ভোটার এই কেন্দ্রে ভোট দিবেন। এবং আপনি যেমনটি বলছিলেন, সকালে আসার পরে আমরা আসলে এখানে দেখতে পেয়েছি যে বিএনপির কয়েকজন সমর্থকে আসলে কয়েকটি অভিযোগ করেছিলেন। তারা বলছিলেন যে জামায়াতের ভোট কার্যক্রম শুরুর আগেই কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছে জামায়াতের কয়েকজন সমর্থক, এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসে উপস্থিত হওয়ার পর জিনিসটি কিন্তু সমাধান হয়। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ভোট গ্রহণ শুরুর আগেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভোটাররা এসে উপস্থিত হয়েছেন, এবং ইতিমধ্যে আপনাদেরকে যদি দেখায় একটু সিরিয়াল ধরে কিন্তু ভোটাররা অনেক ভোটারই এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রে, এবং তারা বলছেন যে যেই তাদের যে অপেক্ষা সে অপেক্ষার অবসান হবে কিছুক্ষণের মধ্যে। আমরা একটু কিছু ভোটারদের সঙ্গে কথা বলতে চাই, তাদের আসলে অনুভূতি জানতে চাই আমরা। ভোট দিতে এসেছেন, কেমন অনুভূতি আসলে যদি একটু প্রকাশ করেন? জি, আমরা বিগত বছর যেই নির্বাচন হয়েছে তখন ভোটার ছিলাম, হাতে পেয়েছিলাম। এখান থেকে ভোট কেন্দ্রে আসার আগেই আমাদের ভোট হয়ে গেছে, আমরা ভোট দিতে পারিনি। মানে এত খুশি লাগতেছে, এই জন্য সকাল সকালে এসে আমরা ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। অনেক খুশি লাগতেছে ভোট দেওয়ার জন্য। আপনি তো বিএনপি সমর্থক দেখে মনে হচ্ছে, সেই জায়গা থেকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে আসলে জামায়াতের সমর্থক বিরুদ্ধে আপনাদের একটা অভিযোগ ছিল, আসলে কি হয়েছিল যদি একটু বলতেন? না, অভিযোগ ছিল মানে তারা এখানে তো ব্যাগ অ্যালাউ নেই, তো তারা ব্যাগ নিয়ে ঢোকার কারণেই এটা অভিযোগটা ছিল। নির্বাচনে যেখানে নির্বাচন হবে, ভোট হবে, এখানে কিন্তু আপনার ব্যাগ নিয়ে অ্যালাউ নাই, এখানে ব্যাগ নিয়ে ঢোকা হয়েছে। তো আমাদের যারা আছেন ভোটাররা তারা সবাই বলতেছে ব্যাগ নিয়ে কেন ঢুকবে, এইটাই বলছে, আর কোনো কিছু না। অভিযোগ এটাই। পরবর্তীতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি জিনিসটা সমাধান করেছে? না, সমাধান হয়ে গেছে। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আস্তে আস্তেই আমাদের সমাধান হয়ে গেছে। এটা তারাই বলছে সমাধান হয়ে, তারা বের হয়ে গেছে এখান থেকে। ওভারঅল মিলে যদি ভোটের পরিস্থিতি বলেন কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ভোটটা আমাদের আলহামদুলিল্লাহ আমরা ভোট দিতে পারতেছি। তো হাতে স্লিপ পেয়েছি, এই যে স্লিপটা হাতে পেয়েছি, এই স্লিপটা আগে হাতে পেয়েছি কিন্তু ভোট দিতে পারিনি। এখন স্লিপ পেয়েছি, এখন ভোটটা সুন্দরভাবে আমার ভোট আমি দিব ইনশাল্লাহ। আমরা যাকে সমর্থন করছি সেই আল্লাহ তাআলা তাকে পাশ করাই দিবে ইনশাল্লাহ। শুনছিলেন আসলে তারা তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা জানাচ্ছিলেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু আপনাদেরকে অনুভূতি জানানোর চেষ্টা করছিলাম, যেহেতু আসলে তারা বলছেন যে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সেই ভোটের অপেক্ষায় তারা রয়েছেন। 7:30 ভোট কার্যক্রম শুরু হবে, তার পরবর্তীতে আসলে জানা যাবে সেই পরিস্থিতি কী হয়। এবং এখন পর্যন্ত কেন্দ্রের পরিস্থিতি মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এখন পর্যন্ত, তাই বলা যায়। তো এই ছিল ইস্কাটন গার্ডেন কেন্দ্র থেকে সবশেষ।